দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। কেন্দ্র সরকারের ওয়াকফ আইনের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে ব্রিগেড সভার আয়োজন করেছিল। সেনাবাহিনী এবং পশ্চিমবঙ্গ সরকার তারা কেউ কিন্তু এই সভার অনুমতি দেয়নি। যারা এই সভার আয়োজন করেছিল তাদের ছুটতে হলো কলকাতা হাইকোর্টে। এখন দেখার বিষয় হচ্ছে যে এই ব্রিগেড যে ময়দান আছে সেই ময়দানটাও ওয়াকফ সম্পত্তি। এখন ওয়াকফ আইনের বিরুদ্ধে এই ওয়াকফ সম্পত্তিতে সভা করার অনুমতি দেবে হাইকোর্ট? যে আজকে কিন্তু মামলাটা কোর্টে এখনো পর্যন্ত ওঠেনি। সময় এখন প্রায় 3টে সাড়ে 3টে বাজে। তারা কিন্তু হতাশ আছে, কিন্তু এই মামলাটা উঠছে না। এবং আমরা কথা বলবো যে এই সভা করতে যাচ্ছিল যারা, তাদের মধ্যে অন্যতম মাওলানা কামরুজ্জামান সাহেব, তিনি কিন্তু এই এসছে হাইকোর্টে। ইতিমধ্যে আমরা তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমি এখনো মনে করছি যে ব্রিগেড সমাবেশ হবে। যেভাবে বাংলার মানুষ ব্রিগেড সমাবেশের লক্ষ্য নিয়ে তারা প্রস্তুতি নিয়েছে, এটা সব শাসকই ভয় পাচ্ছে। তাই তারা মনে করছে যে পারমিশনটা যতটা ডিলে করা যায়, 10 দিন ঝুলিয়ে রাখার পরে আর্মি তারা পারমিশন খারিজ করেছে। গতকালকেই আমরা হাইকোর্টে সাবমিট করেছি। আপনারা মহামান্য আদালতের ওয়েবসাইটে দেখেছেন, মামলাটি লিস্টেড হয়েছে। আশা করা গিয়েছিল 2টোর পরে হবে। আমাদের যে আইনজীবী ফেরদাউস শামীম, তিনি এইটা মেনশন করেছেন কেসটা আগামীকাল 1:15 এই মামলাটা উঠবে। এখনও অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলছি যে আমরা জয়ী হব ইনশাল্লাহ, এবং ব্রিগেডে আগামী 26শে এপ্রিল সমাবেশ হবে। দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল ব্রিগেডে সভা করছে এবং লক্ষ কণ্ঠে গীতা পাঠও হয়েছে। তাহলে আপনাদেরকে পারমিশন দিল? এ থেকেই তো পরিষ্কার যে ভারতবর্ষের সাধারণ মানুষের বিচার একদিকে নেই। মুসলমান হলে তারা একরকম বিচার পাবে, অন্যেরা হলে আর এক রকম বিচার পাবে। এই ভারতবর্ষের মাটিতে এরকম মানসিকতা, এরকম দৃষ্টান্ত, এটা ভারতবর্ষের যে সব ধর্মের অধিকারের ক্ষেত্রে যে একটা সুনাম ছিল, সেটা কুলসিত হচ্ছে। আপনারা জানেন যে এখানে শুধু লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়নি। এই ব্রিগেডে আপনারা দেখেছেন আরএসএসের মোহন ভগবতজি, তিনিও এসে সভা করেছেন। তাহলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো এত দায়িত্বশীল একটা সংগঠন, সেই সংগঠন কেন এখানে সভা করে বাংলার মানুষদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে পারবেন না? কেন মোদি সরকারের কালা কানুনের বিরুদ্ধে বলিষ্ঠভাবে কথা বলতে পারবেন না? ভারতবর্ষে ওই পরিস্থিতি তৈরি হয়নি যে এখনই মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। মানুষ প্রতিবাদ করলে তার কণ্ঠকে চেপে ধরা হবে, গলার টুটি চেপে ধরা হবে। এরকম পরিস্থিতি হয়নি। এরকম পরিস্থিতি আমরা আমাদের ভারতবর্ষে, আমাদের বাংলায়, আমাদের কলকাতার মাটিতে আমরা হতে দেব না। সেনাবাহিনী মাঠ না দিতে পারে, তারা কেন্দ্র সরকারের অধীনে রয়েছে, কিন্তু রাজ্য সরকার এই ওয়াকফ বিলের বিরুদ্ধে তারা সংসদেও প্রতিবাদ করেছে এবং নানা মহলেও করেছে। তাহলে এই রাজ্য সরকার কেন পারমিশন দিল? মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সভাটা ইনডোর করার জন্যে। আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় সভাপতি বলেছেন যে এই প্রতিবাদে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রচুর মানুষ অংশ নেবেন। ইনডোরে ছোট জায়গা, সেই ছোট জায়গায় সব মানুষকে মেসেজটা দেওয়া সম্ভব নয়। তাই ব্রিগেডের মতো একটা খোলা জায়গা আমাদের দরকার। আমি আশা করব যে পশ্চিমবঙ্গ সরকার ল বোর্ডের সর্বভারতীয় সভাপতির এই যে আবেদন, তারা সাড়া দেবেন এবং ব্রিগেডটা আমরা যাতে পাই, সেজন্য কালকে যখন কলকাতা হাইকোর্টে সওয়াল জবাব হবে, আশা করি যে আমাদের রাজ্য সরকারের এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে তারা কোনো প্রতিবন্ধকতা বা বাধা তৈরি করবে না। আপনি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, হাইকোর্ট সহ ইডেন গার্ডেন, রাজভবন, নেতাজি ইন্দোর, সমস্ত কিন্তু অফার সম্পত্তি। এবার যে জায়গাটা আপনি সভা করতে চেয়েছেন সেটাও কিন্তু গড়ের মাঠ তুমি কার, একটা বহুল প্রচারিত দৈনিকে এই সংবাদ প্রকাশিত হয়েছে এবং তা এখনো পর্যন্ত তাদের অফিসেও আছে, আমাদের কিছু ভাইয়ের কাছেও আছে যে এটা ওয়াকফ সম্পত্তি, সীতাপুর মাদ্রাসার এন্ডাওমেন্ট। ফলে এই সম্পত্তিতেই আজকে আমরা মিটিং করতে পারছি না, এখান থেকেই আমাদের উৎখাত করা হচ্ছে। ফলে বুঝতে হবে যে আগামী দিন আমার গ্রামের মসজিদ থেকেও যে আমাকে উৎখাত করা হবে না। আমার নিজের হাতে তৈরি করা মাদ্রাসা, আমার
পিতার দান করা মসজিদের জায়গা থেকেও যে আমাকে উৎখাত করা হবে না, আমার মৃত পিতামাতা যেখানে শুয়ে আছে সেই কবরস্থান থেকেও যে আমাকে উৎখাত করা হবে না, এটা কিন্তু কেউ হলফ করে বলতে পারবেন না। বরং পরিস্থিতি সেই দিকেই এগোচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে। আমরা ভারতীয় নাগরিক, আমাদের কথা বলার অধিকার আমাদের পবিত্র সংবিধান দিয়েছে। আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে বলেই আজকের বাংলার যেখানে ছিল সবাই আমরা আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এবং হাইকোর্টের সর্বশেষ রায়ের দিকেই আমরা তাকিয়ে আছি। কেন কেন্দ্র এবং রাজ্যের ব্যবহারে মুসলিম সম্প্রদায়ের মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দিচ্ছে না? সেটা তো সব মানুষ সেটা ফিল করছে, উপলব্ধি করতে পারছে। শেষ কথা সময় এলে মানুষ বলবে। কতটা আশাবাদী যে আপনি? আমি এখনো 90% আশাবাদী, 99% বললেও ভুল হবে না যে মহামান্য আদালতে আমরা সুবিচার পাব এবং আগামী 26শে এপ্রিল আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই ইনশাল্লাহ এই মোদী সরকারের ওয়াকাফ সংশোধনী কালা কানুনের বিরুদ্ধে জোরদার কণ্ঠে আওয়াজ তুলব। ইতিমধ্যেই আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং যারা তহা সিদ্দিকী, যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য, তারা এই সভাতে অনীহা প্রকাশ করেছে। এটা আমি বলতে পারবো না। এই ডাক, এই সভার ডাক আমার নয়, এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাক। এটা সর্বভারতীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক আর আমাদের স্পোক পার্সন তারাই দিন ধার্য করেছেন, তারাই সভা ডেকেছেন। আমাকে গতকাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য হিসাবে অথরাইজ করেছেন। তারা নির্দেশ দিয়েছেন আইনি লড়াই লড়ার জন্য কলকাতা হাইকোর্টে। সেই জন্য আমি লড়তে এসেছি। আমার আগে বা পিছে যাওয়ার কোনো রকম সুযোগ নেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ ছাড়া। আইনজীবী কে আছে? আইনজীবী হিসাবে আছেন ফেরদাউস সামিম। একটু আগে আমাদের যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মাননীয় কামরুজ্জামান সাহেব বলেছেন তিনি এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখছেন, যেহেতু তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন সম্মানীয় সদস্য। আজকের এই ওঠার কথা ছিল, কিন্তু এটা আইনি প্রক্রিয়া। আমাদের যিনি অ্যাডভোকেট আছেন ফেরদাউস সামিম সাহেব, তিনি বলেছেন আগামীকাল একটা 15 মিনিটে আমাদের কেসটা হাইকোর্টে উঠবে। আমরা 100% আশাবাদী, আল্লাহর প্রতি ভরসা আছে এবং আইন ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে যে আগামীকাল আমরা ব্রিগেডে প্রোগ্রাম করার পারমিশন পাবো এবং ব্রিগেডেই আমাদের প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। বাংলার আপামর জনসাধারণকে আমরা এই মেসেজ দিতে চাই যে আপনারা নিরাশ হবেন না। আদালতের উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। সেনা হেডকোয়ার্টার দিল না, কেন দিল না সেটা আলাদা জিনিস, তার জবাব বাংলার মানুষ পরে দেবেন বা আপনারা জানতে পারবেন। কিন্তু আমরা আশাবাদী যে আমরা হাইকোর্টের রায়ে পারমিশন পাবো এবং ব্রিগেডেই আমাদের প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। আজকে 23 তারিখ, আজকে 23 তারিখ, 25, 26 দুদিন সময় আছে। দুদিন। এই দুদিনের মধ্যে প্যান্ডেল সব কিছু রেডি আছে, কেবলমাত্র পারমিশন পেলেই দিন রাত কাজ করে আমরা প্রোগ্রাম সফল করব। এই আশা আমাদের কর্মীরা বুক বেঁধে রেখে রয়েছেন ইনশাআল্লাহ। কেবল আমরা পারমিশনের অপেক্ষায় রয়েছি। এই যে সবার অনুমতি যদি হাইকোর্ট থেকে পান, তাহলে আপনাদের সবার মূল বক্তা কে থাকবে? মূল বক্তা দেখুন, এটা হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভা, ওনারাই ঠিক করবেন মূল বক্তা কারা। তাদের সেক্রেটারি প্রেসিডেন্ট রয়েছেন এবং আরও আমাদের রাজ্যের আছেন, তারাই বক্তব্য দেবেন, তারাই ঠিক করবেন। এটা আমরা বলতে পারবো না।